কি ব্যাপার সাকিব ভাই, হঠাৎ আপনি আমার সঙ্গে দেখা করতে আসলেন? তোমার সাথে কিছু কথা বলতে চাই। শান্ত, সত্যি করে একটা কথা বলো তো, তুমি কি আরোহীকে ভালোবাসো? আরে না, কি বলছেন? তো ভালোবাসো না কেন? আরে একটা বেস্ট ফ্রেন্ড তো বেস্ট ফ্রেন্ডের সবকিছু জানে। শোনো, আরোহী অনেক ভালো একটা মেয়ে। আপনি এত করে যখন বলছেন, তাহলে না হয় আমি একটু রিস্ক নিয়েই দেখবো। পুরোটাই নিতে হবে। আমি আরোহীকেও বলবো তোমার সাথে রিলেশন। হ্যালো। আচ্ছা, কালকে তুমি আমার সাথে একটু দেখা করতে পারবে? একটু কথা ছিল। আচ্ছা ঠিক আছে, এখন রাখি। আরে শোনো, তোমাকে আমি কিছু কথা বলতে চাই। হ্যাঁ বলো না। তুমি তো জানো, সাজিয়ে কথা বলার মতো আমার কোনো অভিজ্ঞতা নেই। আমি অনুভব করি যে আমি তোমাকে ভালোবাসি। আপনাদের জন্য একটা সুসংবাদ আছে, তাই আপনাদেরকে ডেকে পাঠালাম। ডাক্তার সাহেব, কি সুসংবাদ? আপনার ছেলে, ওর ব্লাড ক্যান্সার হয়নি। এটা আমাদের ছোট্ট একটা মিস্টেক। তাহলে ডাক্তার সাহেব, আমার ছেলে বাঁচবে? বাঁচবে মানে খুব ভালো মতো বাঁচবে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কি জানি বলবেন? শান্ত, আমি তোমাকে সব কথা খুলে বলবো। ঠিক আছে, বলেন। আমি আর আরোহী দুজনকে ভালোবাসতাম। আরোহী নিজেই আমাকে প্রপোজ করেছিল, কিন্তু আমি তা গ্রহণ করিনি। কেন? আমি যখন আমার অসুস্থতার কথা জানতে পারি, আমি ওকে রিজেক্ট করে দিই। এখন ডাক্তার বলছে আমার অসুস্থতার রিপোর্ট নাকি ভুল। শান্ত, আমি আরোহীর পাশে কাউকে সহ্য করতে পারছি না, তোমাকেও না। শান্ত ভাই, প্লিজ তুমি আমার আরোহী আমার কাছে ফিরিয়ে দাও। আমি আমার আরোহী ছাড়া বাঁচতে পারতেছি না। স্বার্থপরের মতো শুধু নিজের কথাটাই ভাবলেন, একবার আমার কথা ভাবলেন না? আমি যে আরোহীকে কতটা ভালোবেসে ফেলেছি এই কয়দিন। আমি তো আর ওকে ভালোবাসতে চাইনি, আপনার কারণেই তো আমি ওকে নিয়ে স্বপ্ন দেখেছি। আমি ওকে এখন ভালোবেসে ফেলেছি, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। ঠিক আছে, এই নসিবে যখন নাই, থাকো। বেস্ট অফ লাক। ভেবেছিলাম ভালোবাসার মানুষটি অন্য কারো কাছে সুখী থাকলে হয়তো আমিও সুখে থাকবো, কিন্তু এখন ভালোবাসার মানুষটাকে অন্য কারোর সঙ্গে দেখে মনে হচ্ছে এর যে কষ্টকর কিছু পৃথিবীতে আর নেই। কিন্তু আমার এখন মনে হচ্ছে মৃত্যুই সবচেয়ে বড়।